কোনটা নিবি যা দেখ। হ্যালো এভরিওয়ান, আমি ঝুমা চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো 13 নভেম্বর দিনটি ছিল আমার কাছে খুব স্পেশাল দিন, কারণ ওই দিন ছিল আমার ছেলে ত্রিশানের জন্মদিন। তার 3 বছর পূর্ণ হলো। তো সেই উপলক্ষে আমরা চলে এসেছি একটা কেক নিতে। আর জন্মদিনটা প্রত্যেক মায়ের কাছেই খুবই স্পেশাল হয়, কারণ সন্তানের জন্মদিনটা মায়েদের কাছে কী সেটা একমাত্র মায়েরাই বোঝে। তো যাই হোক, আমরা তিনজনেই চলে এসেছিলাম কেক নিতে। আর সেই ছেলে পছন্দ করছিল সে আগে আইসক্রিম খাবে, আর কেকটাও কিন্তু ও নিজেই পছন্দ করেছে, ও নেবে চকলেট কেক। তো কেকগুলো পছন্দ করছিল। এদিকে ছিল তোমার ডিম ছাড়া কেক। আমরা ডিম ছাড়া খুঁজছিলাম, তার কারণ হলো আমাদের নিরামিষ চলছিল, মানে অসুর চলছিল। আমাদের খুব কাছের একজন মানুষ আমাদের মধ্যে আর নেই, তো সেই কারণে আমাদের অসুর চলছিল। তো ছেলের জন্মদিনটা আমরা সেভাবে পালন করতে পারিনি, কিন্তু বাড়ির সবাইকে জিজ্ঞাসা করলাম, বললো যে না, কেকটা কাটা যাবে, তো বাচ্চা একদম, আর ওটা পুজো ছিল না। আর ওর খুব আবদার ছিল যে ও কেক কাটবে, হ্যাপি বার্থডে করবে। এখন তো একটু একটু বোঝে। তো দেখো, এই কেকটা আমরা পছন্দ করেছি। আমি তো দোকানদার কাউকে জিজ্ঞাসা করছিলাম যে ক্রিমগুলো কেমন পড়ে পড়ে গেছে, বলছে না ওটা নাকি স্টাইল কেকটার। তো যাই হোক, ওটা আমার ছেলে ত্রিশান পছন্দ করেছে। তো এখন ওটা আমরা নিয়ে নেবো, একটু নাম লিখে টেখার ব্যাপার রয়েছে। আর তোমরা যারা ভিডিও দেখছো সকলে আমার ছেলেকে একটু আশীর্বাদ করো, ভালো থাকে, যেন সুস্থ থাকে। তো এখান থেকে কেক নিয়ে ওর কিছু এটা ওটা কেনার আছে, কারণ ও আবদার করেছে বই পড়ার টেবিল লাগবে, কিন্তু কতটা বই পড়বে জানি না। কিন্তু কথাটা শুনে আমার ভীষণই ভালো লেগেছে, খুবই খুশি হয়েছি। তো ওর একটা টেবিল কেনা হবে এখান থেকে নিয়ে। আর আজকের ওর আবদারের সব কিছুই মেটানোর চেষ্টা করা হচ্ছে। সেই দোকানে আগে আইসক্রিম খেলো, তারপরে ফুচকা দেখে ফুচকা খেয়েছে, এখন ওর পছন্দের কেক নেওয়া হয়েছে। এবার এখান থেকে কেক নিয়ে যাওয়া হবে ওর বই পড়ার টেবিল কিনতে। তো আইসক্রিমটা তখন দেখো ও নিজে পছন্দ করছে, নিজে খুলে নিয়েছে। দোকানদার কাকু আসার আগেই ও চকোবাইটটা নিচ্ছে। এখন কিন্তু একটু ঠান্ডা পড়ে গেছে তবুও। আর ছেলে জন্মদিন ছিল, আর জন্মদিনটা যেহেতু সেভাবে আমরা সেলিব্রেট করতে পারলাম না, তাই ওর আবদারটা মেটানো হবে জন্মদিনে, ওকে খুশি করার জন্য আর কি। তো ততক্ষণে খাক। আর এই যে হাতে বাবু ঘড়ি পড়েছে, মানে ঘড়ি পড়লে হাতটাকে সবসময় উঁচু করে রাখছে। ওই যে দেখো, আইসক্রিমটা ফেলে দিয়েছিল, এখন বলছে দাও ওটা খুলে দাও, ওটাকেও এখন খাবে। তো আইসক্রিম পেয়ে বাবু খুবই খুশি। আর ওই যে বললাম দেখো হাতটাকে কীভাবে রেখে দিয়েছে। আর এখন ঘড়ি চশমা ছাড়া তো চলছেই না। আর কেকটা নিজে হাতে নিয়ে নিয়েছে। আমি বললাম চল একটু ফটো নিয়ে নিই। তো দোকানদার কাকু বলছে কত ফটো তোলা হবে আর কত ফটো ডিলিট হবে। তো যাক, আইসক্রিম খাচ্ছিলাম, একটা ফটো নিয়ে নিয়েছি। এবার আমাদের নেওয়া কমপ্লিট। তো টাকা পয়সা দেওয়া হয়ে গেলে এখান থেকে চলে যাব আমরা গিফটের দোকানে। তো ছেলের জন্য এখন দেখো এই যে নিয়ে নেওয়া হয়েছে একটা বই পড়া টেবিল, আর ওর একটা সোয়েটারও নেওয়ার জন্য দোকানে যাব। আগে একটা দোকানে গেছিলাম, কিন্তু এখনও সেইভাবে ঠান্ডা পড়েনি, তার জন্যে আমরা সোয়েটার ভালো পাইনি। তো এই যে টেবিলটা নিয়ে নিলাম, আর বললাম চলো এবার আমারও একটা বই কিনে দিও, ছেলে মা দুজনে একসাথে পড়াশোনা করব, বসে বসে সময় কাটে না। তো এই দোকানে চলে এসেছিলাম না সোয়েটার নিতে। তো এরপর তো বাড়ি গিয়ে আমাদের কেক কাটিংয়ের ব্যাপার রয়েছে। তো ততক্ষণ সকলে ভালো থেকো। আর ভিডিওটা আপলোড করতে 3 দিন মতো লেট হয়ে গেছে, এটা 13 নভেম্বরের ভিডিও। তো যাই হোক, সকলকে টাটা জানাই, আর সকলে ভালো থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করে দিও আর ফলো করে দিয়ে পাশে থেকো। এই যে আমার দুষ্টুকে দেখতে পাচ্ছ, কত খুশি। চলো বাই।